আজকে একটা অনেক বড় কথা শেয়ার করব আপনাদের সাথে। আমার জীবনের সাথে কি কি ঘটে গেছে সেটাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জান্নাতুল কুষ্টা থেকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। আসলে আমার ছোটোবেলার কিছু কথা। আর এটা কিন্তু আমি আজকে কি করব দেখছেন, ডাটা কাটবো। এটা কিন্তু সজনের ডাটা, আর সজনের ডাটা কিন্তু আমাদের বাসায় সবার অনেক বেশি পছন্দ। আমার শাশুড়ির, আমার ননদের, আমার বরের, শুধুমাত্র আমার ছেলে বাদে, ঠিক আছে? তাছাড়া সবার অনেক বেশি পছন্দ। একটা সময় কিন্তু আমার প্রচণ্ড পরিমাণ অপছন্দের খাদ্যর মধ্যে ছিল কচু শাক, সজনে ডাঁটা, শাকের ডাঁটা, এগুলো কিন্তু আমি একদমই পছন্দ করতাম না। তারপরেও আছে অনেক কিছু, বেগুন ঘন্ট, মানে গ্রামের যে খাবারগুলো, সেগুলো একটা সময় আমার একদমই ভালো লাগতো না, সেগুলো কিন্তু খাইতাম না। আর আজকে এত পরিমাণ পছন্দ করি এই খাবারগুলো, আমি অনেক বেশি মিস করি বা এর প্রেমে পড়ে গেছি বলতে পারেন। আর এখানে আমার ছেলের পড়ার সময় হলে কিন্তু সে আমার পুরা রুমটা একদম এলোমেলো করে রাখবে। পুরা বিছানার উপরে বই থাকবে, তার সিট থাকবে, টেবিল তো বাদই দিলাম। আর এদিকে কিন্তু আমার একটা ছেলের পছন্দের একটা মানে খেলনা, এটা কিন্তু সবসময় টেবিলের উপরে রাখে। আর এগুলো কিন্তু টুকটাক করে গুছাচ্ছিলাম, যেহেতু ও কোচিংয়ে ছিল। আর কোচিংয়ে রেখে আসার পরে কিন্তু এগুলো আমি দুপুরবেলা গুছাচ্ছিলাম। আর এগুলো গুছিয়ে গুছিয়ে রাখতে কিন্তু আমার ভালোই লাগে, কিন্তু এগুলো জাস্ট কিছুক্ষণের জন্য গোছানো থাকে। বাদ বাকি সময় কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে এলোমেলো থাকে। আর এখানে কোথায় কি রাখি, পরে আমাকে আবার বকা শুনতে হয় যে আম্মু তুমি এগুলো কেন নাড়ো, এগুলো কেন করো, কিন্তু আমার তো ভালো লাগে না, বলেন না? এগুলো দেখতে তো একদমই খারাপ লাগে। তারপরে যেখানে যেখানে যেগুলো রাখার দরকার সেগুলো কিন্তু রাখছিলাম। আর এগুলো গুছাতে কিন্তু আমার ভালো লাগে, আবার মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণ রাগ হয়, কারণ এখন তো আস্তে আস্তে বড় হচ্ছে, তাই না? নিজের কাজ নিজে করলে কিন্তু আরও বেশি ভালো হয়। আর এদিকে কিন্তু আমার যেহেতু ছেলেটা একটু বিরক্ত করে বা একটু জ্বালায়, আবার মাঝে মাঝে অনেক মায়াও করে, আমার অনেক ভালোবাসে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার যা আছে তার জন্য আমি অনেক বেশি খুশি আর অনেক হ্যাপি। আর এদিকে কিন্তু রান্নাবান্না কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আজকে কিন্তু একটা বিশাল বড় একটা কাজ করব আর বাইরে যাব। এই জন্য ভাবছিলাম যে দুপুরবেলা সব কিছু কমপ্লিট করে ছেলেকে কোচিংয়ে যেহেতু রাখিয়ে চলে আসছে, আর এখন বাদবাকি কাজগুলো করে কিন্তু আমি বাইরে যাব। আর কেন বাইরে যাব সেটা অবশ্যই আপনাদের সাথে বলতে পারবো না, কারণ আমার একটা পার্সোনাল কাজ আছে, এটার যাব। তো যাই হোক, একটু হলো আপনাদের বললাম, কারণ আপনারা আমার প্রচণ্ড পরিমাণ ভালোবাসার মানুষ, আর আপনাদের সাথে কথা বলতে আমার অনেক বেশি ভালো লাগে। এই জন্য কিন্তু আমি কখন কি করছি, কোথায় যাচ্ছি, কি কিনছি না কিনছি, এগুলো কিন্তু সব কিছু আপনাদের সাথে শেয়ার করে, এগুলো কিন্তু আমার তো ভালো লাগে। এখন আপনাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এদিকে কিন্তু বই গুছাতে গুছাতে অনেক বেশি বেশি কথা বলে ফেললাম, আর বলতে বলতে বললাম না আমি একটু বাইরে যাবো। এদিকে কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে কিন্তু আমি বাইরে চলে গেলাম। আর আমি কিন্তু মাঝে মাঝে এভাবে বাইরে যাই, আবার অনেক সময় মুখটা খুলেও কিন্তু বাইরে চলে যাই। আসলে এটা আমার মাঝে মাঝে গরম যখন প্রচণ্ড পরিমাণ, তখন কিন্তু হালকা করে করে দিই। তারপরে কিন্তু দাঁড়িয়ে আছি, আমি এখন রিক্সা পাচ্ছি না, আমি অটোতে চলে যাব। আর এখানে কিন্তু অটোতে চলে যাচ্ছি। আর অটোতে যাওয়ার পরে দেখেন কি, আমি বললাম না আমার প্রচণ্ড পরিমাণ দরকার একটু বাইরে। আর এই যে কী কারণে দরকার এটা অবশ্য বলবো না, এটা হয়তো বিকেলের দিকে আমি একটু বাইরে যাচ্ছি। আর এদিকে কিন্তু আমিনের ওই দিক দিয়েই যাচ্ছে। আর দেখেন আমিনের ওই সাইডে এত পরিমাণ নোংরা পানি, দুপুরবেলা কিন্তু যাওয়াই যায় না। প্রতিটা ড্রেনের পানি কিন্তু রাস্তাতে চলে আসছে। আর দেখছেন আপুটা কি সুন্দর বাইক চালায়, আমার কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু কখনো মনে হয় না যে নিজে কখনো বাইক চালাবো, কারণ ওরকম কোনো ইচ্ছে আমার নাই। যদি কোনো একটা ছোটো একটা স্বপ্ন আছে, ছোটো না, স্বপ্নটা অনেক বড় হতে পারে, কিন্তু আমার কাছে ছোটোই মনে হয়। যাক আলহামদুলিল্লাহ, কোনো একদিন যদি স্বপ্নটা পূর্ণ করতে পারি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমাকে অবশ্যই স্বপ্নটা পূর্ণ করতে হলে আপনারা একটু বেশি বেশি ভালোবাসা দেবেন, তাহলে ইনশাআল্লাহ সেই স্বপ্নটা আমার খুব তাড়াতাড়ি বা খুব হয়েও যাইতে পারে। যাক, এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।